টাঙ্গাইল সদর সংসদীয় আসনে চরের ৮টি ইউনিয়নকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা নির্বাচন ঘনিয়ে আসলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু জীবনমান উন্নয়নে পেছনে ফিরে তাকায় না বিজয়ীরা। তবে এবারের হিসাবটা ভিন্ন। প্রচারণার কৌশলে বিএনপি প্রার্থী এগিয়ে আছে বলে জানিয়েছে দলটি, আর প্রশাসনের ভূমিকাকে পক্ষপাতদুষ্ট অভিযোগ তুলে জামায়াত আসনটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও আওয়ামী লীগের নিখোঁজ সাধারণ সম্পাদক শামসুল হক সহ অসংখ্য রাজনীতিবিদদের পুণ্যভূমি টাঙ্গাইল। তাঁতের শাড়ি ও চমচম মিষ্টির জন্য বেশ প্রসিদ্ধ টাঙ্গাইল। শহরটিতে অব্যবস্থাপনা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ প্রকট সমস্যা। আগামী নির্বাচনের হাওয়া লেগেছে টাঙ্গাইল ৫ তথা সদর আসনে। ১৭ বছরে একদলীয় নির্বাচনের কারণে এমপিদের কাছে নিগ্রহের পাত্র ছিলেন ভোটাররা। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন এ আসনের তরুণরা। রাস্তাঘাটগুলো একদিক দিয়ে করলে আরেক দিক দিয়ে ভাঙে প্রতি বছর। এটা একদম প্লাস্টার করে উঠিয়ে সুন্দর করে করতে হবে। আমাদের বেড়িবাঁধগুলোর সংস্কার করা প্রয়োজন। যিনি জনগণের কথা বলবেন, যিনি এই শহরের কথা বলবেন, এই শহরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং আইন শৃঙ্খলা যেন সুন্দর সুষ্ঠুভাবে চলে, এটি প্রত্যাশা করি যে এমন একজন প্রতিনিধি আমাদের দরকার। চরাঞ্চলের জন্য যারা উন্নয়ন করবে তাকে আমরা বেছে নেব। সংসদীয় আসন মাদকমুক্ত ও পরিকল্পিত নগরায়ণ ঘিরে মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। মানুষ যেন আইন মেনে চলে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সেইভাবেই যারা কাজ করবে তারাই নেতৃত্বে আসবে। আসনটিতে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত বিএনপির প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তবে এখানেও তার বিপক্ষে মাঠে আছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। টাঙ্গাইল সদরের জনগণ মনে করে আগামী দিনে তাদের প্রত্যাশা অনুযায়ী আমি তাদের পাশে থাকব এবং কাজ করতে সক্ষম হব। কোনো ষড়যন্ত্রই আমাদের বিজয়কে রুখতে পারবে না ইনশাল্লাহ। আর জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠে আছেন জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। প্রচলিত রাজনীতি চর্চার বাইরে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের কথা বলছে জামায়াত মনোনীত প্রার্থী। প্রশাসন তো নিরপেক্ষ দেখছি না, অনেকের তো অফিস আদালত হয়ে গেছে, অনেকের তো এখন তো সব নিষিদ্ধ। আমরা সব কিছু নিষিদ্ধ করে দিয়েছি, ভোট চাইতে পর্যন্ত যাই না আমরা, অথচ অন্যরা তো ভোট চাই। আপনার কল্পনা করতে পারবেন না যে মানে অফিস করেছে তারা বিভিন্ন জায়গায়, আমরা ফুটেজ পাঠিয়ে দিয়েছি, প্রশাসন এখনো সঠিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, টাঙ্গাইল।